বেগুন। বাঙালি ঘরে বেগুন থাকবে না সে হয় না, আর বাঙালির ছাদ বাগানে বেগুন হবে না সেটিও হয় না। আজকের প্রতিবেদন বেগুন। সারা গ্রীষ্ম জুড়ে যদি আমরা বেগুন পেতে চাই, আমাদের কিন্তু শীতের এই শেষে বসন্তের এই সন্ধিলগ্নে আমাদের কিন্তু বেগুন গাছের পরিচর্যা যত্ন করতে হবে এবং সম্ভব হলে ছোট গাছ এখনই এনে বসাতে হবে। যাদের পুরনো বেগুন গাছ আছে, বিশেষ করে শীতের শেষে বা শীতের মাঝামাঝি গাছ লাগিয়েছেন, তারাও কিন্তু সে সমস্ত গাছে যদি এখন সঠিক যত্ন, সঠিক পরিচর্যা, সঠিক খাবার ব্যবহার করেন, গ্রীষ্ম জুড়ে কিন্তু সেই গাছ থেকে বেগুন পেতে পারেন। কারণ আমরা দেখেছি, যদি সঠিক পরিচর্যা করে রাখা যায়, বেগুন গাছ কিন্তু 1.5 থেকে 2 বছর কন্টিনিউ ফল দিয়ে যায়। আর যারা ভাবছেন যে এখন চারা এনে বসাবো, তারাও কিন্তু বসাতে পারেন। কারণ বসন্তকাল হচ্ছে সব ধরনের গাছ, সব ধরনের চারা বসানোর আদর্শ সময়। কারণ শীতের শেষ, গ্রীষ্মের শুরু, নতুন বৃষ্টিতে কিন্তু যে কোনো গাছ আপনার চট করে বড় হয়ে যাবে। আর গ্রীষ্মের প্রথম থেকেই কিন্তু সে সমস্ত গাছে ফুল এবং ফল নিয়ে আসবে। এটি হচ্ছে একটি শিংনাথ বেগুনের চারা। এটি আমি 20-22 দিন আগে এনে বসিয়েছি। আপনারা কিন্তু এখনও এনে বসাতে পারবেন। কারণ গ্রীষ্ম জুড়ে যদি আমরা বেগুন চাই, এখন কিন্তু বেগুন চারা এনে বসাতে হবে। কারণ যদি গ্রীষ্মের মাঝামাঝি এনে বসান, বেগুন হতে কিন্তু অনেকটা সময় নিয়ে নেবে। আর এখন যদি বসান, তবে কিন্তু অনায়াসে হয়ে যাবে। আমি এই চারাটি বসিয়েছি। এখন আমাদের কর্তব্য হচ্ছে, করণীয় হচ্ছে, এই চারাতে আমাদের কিন্তু প্রপার খাদ্য ব্যবহার করতে হবে। আর এমনই খাদ্য ব্যবহার করব যে খাদ্যের গুণে এই গাছটি খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে এবং ফুল নিয়ে আসবে। তো আসুন চট করে আমরা দেখে নেই বেগুন গাছের জন্য আদর্শ কী খাবার আমরা ব্যবহার করতে পারি, আর কি খাবারে বেগুন গাছ সব থেকে বেশি ভালো গ্রো হয়। দর্শক, শীতের শেষে বা শীতের মাঝামাঝি যে সমস্ত গাছ লাগিয়েছি, সেই সমস্ত গাছ থেকে যদি আমরা এখন বেশি বেগুন চাই, তবে কিন্তু সেখানে ভালো খাবার ব্যবহার করতে হবে। আর আমরা কিন্তু সেই খাবারটি বাড়িতে অনায়াসে তৈরি করে নিতে পারি। আমরা এমন একটি খাবার ব্যবহার করব যেখানে এনপিকের ব্যালেন্স সঠিক থাকবে, আর যে খাবারে গাছ সব থেকে বেশি বৃদ্ধি হবে। তো আসুন এখানে জৈব এবং রাসায়নিক মিশ্রিত একটি মিশ্র খাবার তৈরি করব। কারণ এখন কিন্তু গাছের বৃদ্ধি দরকার। এখন গাছে বেশি করে ডাল হবে, বেশি ফুল হবে, তবেই কিন্তু বেশি পরিমাণে সবজিও হবে, ফলও হবে। তো দেখুন খাবারের রেসিওটা কী হবে। এখানে আমি নিয়েছি মোটামুটি 3 কেজি পরিমাণে পুরনো গোবর, যেটা 2 বছরের পুরনো গোবর, খুবই ঝুরঝুরে গোবর। আপনাদের যদি সম্ভব হয়, আপনারা কিন্তু পুরনো গোবর নিয়ে নিতে পারেন। আর যদি গোবর সার না পাওয়া যায়, ব্যবহার করতে পারেন ভার্মি কম্পোস্ট, যেটা যে কোনো ব্র্যান্ডের করলেই হবে। কেঁচু সার বা পাতা পচা সারও কিন্তু ভালো চলে। তো আমার কাছে গোবর অ্যাভেলেবেল আছে, তাই আমি গোবর নিয়ে নিয়েছি। এবার এখানে আমি ব্যবহার করব ফসফরাসযুক্ত খাবার সুপার ফসফেট। 3 কেজির মধ্যে আমি 2 চামচ ব্যবহার করে দিলাম। এবার ব্যবহার করব পটাশ। যদি হাতের কাছে সাদা পটাশ থাকে, সেটি কিন্তু ব্যবহার করার চিন্তা ভাবনা করবেন। আমার কাছে নেই বর্তমানে, আমি লাল পটাশ ব্যবহার করলাম মাত্র 1 চামচ। আমি ব্যবহার করব 2 চামচের থেকে একটু বেশি, 3 চামচ শিং চাছা। হাতের কাছে যদি পান, এই সমস্ত ব্র্যান্ড কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারবেন, অনলাইনেও এটি পাওয়া যায়। আমরা ব্যবহার করতে পারি হাড় গুঁড়ো, বা যদি ডিমের খোসা পান, সেটিও কিন্তু গুঁড়ো করে ব্যবহার করতে পারবেন। এটা আমি গুঁড়ো করে তারপরে ব্যবহার করব, দেখাচ্ছি আর কি। যেসব গাছে ফ্লাওয়ারিং চলতেছে, দেখবেন শীতের শেষে লাগানোর পরে কিন্তু এখন কিছু গাছ অনেকটা বড়। সে সমস্ত গাছে যদি ফ্রুট সেটের ব্যাপার থাকে, সেখানে কিন্তু বোরন প্রয়োজন হয়। তাছাড়া বোরন কিন্তু একটি আদর্শ মাইক্রোনিউট্রিয়েন্ট বটে। তাই আমরা হালকা 1/2 চামচ বোরন এখানে ব্যবহার করে দিতে পারি। ব্যবহার করব অল্প একটু সাফ বা যে কোনো ফাঙ্গিসাইড আপনারা ব্যবহার করতে পারেন। কারণ এখন
নতুন নতুন বৃষ্টি শুরু হবে, তো বর্ষার প্রথম থেকে কিন্তু গাছে ফাঙ্গাস লাগা শুরু হয়। তাই খাবারে যদি একটু ফাঙ্গিসাইড থাকে সেটা কিন্তু খুবই ভালো হয়। একটু নিমখোলও নিয়ে নিব, কারণ বেগুন গাছে রোগ পোকা সব থেকে বেশি হয়। নিমখোল মিশালে পরে সে সমস্ত সমস্যা কম হবে, তাই আমরা নিমখোল অবশ্যই মিশিয়ে নেব। আপনারা এখানে মিশাতে পারেন 1 থেকে 1.5 চামচ বাদাম খোল বা মিশাতে পারেন সর্ষের খোল। আমি এখন মিশাবো না, কিন্তু ইচ্ছা করলে কিন্তু মিশানো যায়। এই মিশ্রণটি আবার ভালো করে মিশিয়ে গাছের গোড়ায় কিন্তু প্রয়োগ করতে হবে। এবারে মিশ্রণটি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিন। তারপর ছোট বড় যে গাছে ছোট ছোট ফুল আসছে বা ছোট ছোট বেগুনের কুঁড়ি আসছে, সব ধরনের গাছে কিন্তু এখন এটি ব্যবহার করতে পারবেন। দর্শক, এই গাছটি কিন্তু একটু পুরনো। এই গাছ থেকে আমি বেশ কিছু বেগুন পেয়েছি, কিন্তু দেখুন খাদ্যের অভাবে কিন্তু এই সমস্ত বেগুন আর বড় হচ্ছে না। যাদের এমন কোয়ালিটির গাছ আছে, বর্ষার এই প্রথম থেকে কিন্তু আপনি এই সমস্ত গাছে খাবার প্রয়োগ করা শুরু করতে পারেন। আর যে সারটি আমি প্রস্তুত করেছি, যদি এইভাবে এই রেসিওতে সার প্রস্তুত করে নেন, তবে কিন্তু এই সমস্ত গাছেই কিন্তু আপনি সারা গ্রীষ্ম জুড়ে বেগুন পাবেন। তো আমি কি করব, টবের মাটি একটু খুঁচিয়ে সামান্য মাটি এখান থেকে তুলে দেব, কারণ সার মাটি প্রয়োগ করার ফলে যেন টবের মাটি আবার উপর দিয়ে না ওঠে, সেদিকে লক্ষ্য রেখে কিছুর মাটি তুলে সার আমি এখানে ব্যবহার করে দেব। কিছুটা তুলে দেবেন, তারপর এখানে ব্যবহার করুন। 2-4টে শিকড় কিন্তু অনায়াসে কেটে যাবে, সেই নিয়ে ভাববেন না, সেটি আবার ঠিকও হয়ে যাবে। তাই শিকড় কাটা নিয়ে ভাবলে চলবে না। এবার তৈরি করা এই খাবারটি খুব ইজিলি কিন্তু গাছের গোড়ায় দিয়ে দেওয়া যায়। চিন্তা করবেন যেন 2 থেকে 2.5 মুঠি হয়, কারণ এখানে অর্গানিক সোর্সই বেশি, তাই একটু বেশি যদি হয়েও যায় কোনো অসুবিধা হবে না। এবার উপরে একটু মাটি দিয়ে আমি ঢেকে দেব। ব্যাস, খুব অল্প পরিমাণে মাটি দেব। এবার হচ্ছে জল দেওয়ার পালা। এইভাবে ছোট বড় সব ধরনের গাছে কিন্তু খাবার ব্যবহার করতে পারবেন। বর্ষার শুরুতেই কিন্তু এই গাছগুলো ভালো ফলন নিয়ে আসবে, তাই এদের যত্ন কিন্তু সব থেকে আগে করতে হবে। তো দর্শক, এইভাবে ছোট বড় সব ধরনের গাছে খাবার প্রয়োগ করতে পারেন, আর প্রয়োগ করতেও হবে। তবেই গ্রীষ্মের প্রথম থেকে এই সমস্ত গাছ ভালো পরিমাণে বেগুন নিয়ে আসবে। আর যদি ইচ্ছে করি আমরা এই খাবারের সঙ্গে মাটি মিশিয়ে, মোটামুটি এই খাবার 30% 70% সাধারণ মাটি মিশিয়ে কিন্তু চারা এনে বসানো যায়। যদি এখন তবে এই রেসিওতে সার প্রয়োগ করে মাটি মিশিয়ে বসিয়ে দিই, তবে সেই গাছও কিন্তু ইজিলি গ্রো করে দেবে। তাই যারা বেগুন ভালোবাসেন এই সময় কিন্তু এসব অনায়াসে করে নিতে পারেন, চারা বসাতে পারেন, পুরনো গাছও যত্ন করতে পারেন। তো ধন্যবাদ বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি কোনো কমেন্ট থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।